আমরা যে পরিমাণ মসজিদর ইমাম সাহর পিছনে লক্ষ্য করি, খেয়াল করি, তদারকি রাখি, যে পরিমাণ গড় স্ত্রীর পিছনে লক্ষ্য করি, তদারকি রাখি, ওলা যদি নিজের সন্তানের প্রতি যদি মা বাবায় লক্ষ্য করতা, খেয়াল করতা, তাহলে আমরা সমাজ সুন্দর হয়ে গেল। হইল না যায়। আমার ছেলে কই যার খবরও নাই, ছেলে বেকা করি চুল কাটেরই খবরও নাই, ছেলে 3/4 ফ্যান্ট লাগে বাবার সামনে আটেরই খবরও নাই, যে থা মনে হয় হতে করে ই খবরও নাই। খালি খেয়াল মেশা বরবার ঘরের বিবির ভাই, ঘরের বিবি কি জানি ফোন খালি উইটিং কেন আসলে আইয়াও মারা। আচ্ছা উইটিং তাহলে কি তো হয়েছে সুন্দর করে শিখাও না। খাইল বুঝাইলাম বললাম বা উইটিং বলে তো বাবার বাড়ি মাথো আসলাম। 2 নম্বর যদি এখন বাবার বাড়ি বাইর লাগে মাথো আসলাম। 3 নম্বর দিন আপনি বুঝাও বলে দেখো বাবার বাড়ি বাইর বাড়ি হইতরায় বুঝাইতরায়, যদি আউরি খাওয়ার লাগে মাথো আমারে কোনোদিন শরম দিও না বা এটা মানছে বাদ কইবা, বুঝাও না, নসিহত করো না। বনর ফাঁকি দরিয়া আনিয়া আল্লাহ আল্লাহ কইলে বনর ফাঁকি কথা শিখিলা আল্লাহর যাতে আবার হয় আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, নামাজের মাধ্যমে তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজও যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের পরেও যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর যাতে নমাজিরে খুব বেশি সাহায্য করেন, নমাজির প্রতি আল্লাহর যাতর এত বেশি দয়া ইয়া থাকে বাবা, নমাজের বিস্তারিত আলোচনার দরকার নাই। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা নসিহত করলাম। হযরতে আলীর আল্লাহর রাসূলে 3টা নসিহত করলাম। এই নসিহত আমরার লাগে, আলীরে করছেন শেষ নাই, আমরার লাগে। হযরতে আলীরে কইলা কালা ইয়া আলিয়ু ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, 3 কাম তুমি তান দেরি করিও না, 3টা কাম তুমি তান দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন 3 কাম? আল্লাহর রাসূলে ফরমায় as-সালাতু ইজা আতাত, নামাজের যখন সময় যাইব তুমি তান দেরি করিয়া নামাজটা পড়িলেও দেরি করিও না। সময় মতো সঠিক টাইমে নামাজটা পড়াটা হইল গিয়া উত্তম। নামাজ যদি সময় মতো পড়েন তাহলে এইটা সবচাইতে বেহতর বালাই, নামাজটার ফজিলত বেশ, ফায়দা বেশ, আল্লাহ বড় খুশ হয়। তার একটা নির্ধারিত সময় আছে, রুটিন আছে, সময় মতো যদি পড়ি না ওইব কিন্তু অযথা অকারণে সময়টা হালাইয়া নমাজ পড়িম, এটার মধ্যে সওয়াবর অংশীদার কম আছে, ফজিলতর মধ্যে অংশীদার কম হইলাম। যার কারণে আল্লাহর বন্দেগান সময় মতো নমাজটারে আপনার আমার পড়ার চেষ্টা করতাম। আল্লাহর রাসূলে ফরমান সময় মতো তুমি তার নমাজ আদায় করিলাইও। সময়ের গুরুত্ব দেওয়া। দেখুন আপনি আমি বাড়ির যদি একটা সবজির গাছ লাগাই, ফসলের গাছ লাগাই, সময় সময় যদি সার দেই না, খানি দেই না, এই গাছটা কাজও লাগবে না কোন যায়? জি না। সময় মতো যদি সবজির সার দেই না, সময় মতো যদি ঔষধ দেই না, তাহলে সময় মতো জিনিস ফলে না, তাহলে এটা সময় মতো ফুলও ধরত নাই, ফলও ধরত নাই, ধরবো না কোন যায়? আপনারা তো সোনাবাড়ি ঘাট দেখছি কী পরিমাণ সবজি উঠে, তে বান্ধাকপি হক্কা, ফুলকপি হক্কা, সময় মতো যদি সার দেন না ফুলকপি ধরবো, অর্থ দেয়। সময় মতো তার সময় সময় দিতে লাগবো, সময়ের গুরুত্ব দেওয়া লাগবো। তে আমরার সব বিশেষ করিয়া এই সাইরো ইমাম হকলার মত সবর এক, ওয়াক্ত পাচান্না ফরজ, ওক্তে ওক্তে নামাজ পড়া, ওক্তের অপেক্ষায় থাকা, এই ফরজ সময়ে নামাজটারে আদায় করা। যদি ওয়াক্ত পাচান্না ফরজ হইতো না তাহলে 5 ওয়াক্তর নামাজ একলগে পড়া গেল। মনে করো এশার নামাজ খেয়ে কইল ইনু গিয়া নামাজ পড়তাম বুড়া লাগে, বাড়িত মাগরিবর বাদে এশা হরিয়া আই গেল, ওয়াক্ত আমাইছে না, কুটুম বাড়ি যাইতা 5 দিনের নামাজ একলগে পড়িল। খেয়ে কইল গিয়া আমি 7 দিনের নামাজ পড়িয়া আইছি, আমার আর নামাজ কইল না, ইলা কত মিশা মাতিয়া বাঁচি গেল। হ্যাঁ কুটুম বাড়ি গিয়া কইল না না আমি 3 দিনের নামাজ পড়িয়া আইছি, আমার আর নামাজ লাগতো না। বুঝাইছো না কত ফাঁক মিলল না, কিন্তু বাঁচিবার কোনো লাইন নাই। ওক্তে ওক্তে নামাজ, তার নির্ধারিত সময় আছে, ওক্ত পাচান্না ফরজ, ওক্তর জন্য সময় মতো এই ওক্ত নামাজ বড় হইল গিয়ে ফরজ। এর জন্য বিশেষ করিয়া সময় মতো নামাজরে আদায় করাটা অতি উত্তম। আল্লাহর রাসূলে ফরমায় অযথা অকারণে কোনো অসুবিধা নাই, নামাজটা তুমি তাই সময় হালাইয়া নামাজ পড়িও না, সময় মতো পড়ার চেষ্টা করি।
নামাজের মধ্যে সাহায্য কিলা হয়? আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়ার, আমরা আর খেওরের ইবাদত করিয়ার না, খেওরের রাজি করিয়ার না, খেওরের খুশি করিয়ার না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর আপনার কাছে রবা সাহায্য চাই। আর ও নামাজি ব্যক্তি হলরে আল্লাহ হর জিনিসও সাহায্য করেন। আর ফরজ নামাজের পরেও দোয়ার তাকে মহরুম হইবা না। ফরজ নামাজের পরেও যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এর লাগি নামাজির আল্লাহ সাহায্য করেন। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাব ওয়াঞ্চন হযরতে আলী তাকি বর্ণিত, হযরতে আলী তাকি বর্ণিত, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর রাসূলে একদিন সাহাবায়ে কেরাম হলরে হয়, ও আমার সাহাবী হল দুনিয়ার জমিনের মধ্যে সব তাকি বড় সুর খে চিননি বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। নবী যে ফরমান যারা নামাজের মধ্যে চুরি করেন এরা সব তাকি বড় সুর, সব থেকে বড় সুর সারিক এরারে কইছেন যারা নমাজও রুকুন ছাড়েন, নমাজও তাড়াহুড়া করেন, নমাজও খালি সাড়ি সাড়ি যায়, চুরি করি যায়, এরা হইলে সারাত তাকি বড় চুর হইলে গেরা যারা নমাজও চুরি করেন। আবার সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমান জমিনত যত শান্তিতে নমাজ পড়িবাই, ও আমার সাহাবী হল শুনিয়া রাখরে, যত শান্তিতে মানুষে নমাজ পড়িব তার জীবন আল্লাহ শান্তির বানাইব। আর যত সুন্দর করিয়া নমাজ পড়িব তার জীবনটা আল্লাহ ওয়ালা শান্তির বানাইবা। সুবহানাল্লাহ। এর লাগি নমাজ পড়তে জীবনে আমি চেষ্টা করতাম মসজিদের মেসাবে কিলা পড়ো, ওখান চাইতাম অমুক সাহেবে কিলা পড়িলা, অমুক হুজুরে কিলা পড়িস, আমরা বাবাজি কিলা পড়িতরা দেখা দেখি খালি দিনে দিনে খালি নামাজ সুন্দর করার চেষ্টা করতাম, খালি চলতে আসিনি। আমরা তো ইলাও নমাজি আছি, মসজিদের মেসাবর ফাও সুজা আল্লাহ দিলে, আগর মেসাবর ফাও সুজা, 2 নম্বর মেসাবর ফাও আল্লাহ সুজা আসলো কিবলার দিকে, 3 নম্বর এক মেসা হয়েছেন চূড়া বেখা হয়ে যায় গিয়া বুঝাইছিল। তো কইতরা হইলে ই মেসাবর ঘরে কিলা নামাজ পড়িতে ফাও বেখা, আর নিজের ইকনাইতে খাবারে ওলা উত্তর পশ্চিম কোনার দক্ষিণ পশ্চিম কোনা ভাই ই খবরও নাই, মেসাবর ফাও বেখা গিয়া কইতরা মেসাবর তো ফাও ইকনাই ওলা বেখার হবো কিতা নামাজ পড়িতে ফাও বেখার দেখছেন মেসাবরে হলে গলে কই না সরম নাই। মেসাব আগর মেসাবে দেখছি ওলা সুজা, আমরাও চেষ্টা করি আর মনে হয় ফাও সুজা করি নমাজ পড়াই পড়িলে বালা নাই ওলা কইতা। তো মেসাব সচেতন হয়ে যাব তো শেষ, কিন্তু আমরা সমালোচনার যাইতাম না। আমরা যে পরিমাণ মসজিদর ইমাম সাহর পিছনে লক্ষ্য করি, খেয়াল করি, তদারকি রাখি, যে পরিমাণ গড় স্ত্রীর পিছনে লক্ষ্য করি, তদারকি রাখি, ওলা যদি নিজের সন্তানের প্রতি যদি মা বাবায় লক্ষ্য করতা, খেয়াল করতা, তাহলে আমরা সমাজ সুন্দর হয়ে গেল। হইল না পঞ্চায়েত আমার ছেলে কই যার খবরও নাই, ছেলে বেকা করি চুল কাটেরই খবরও নাই, ছেলে 3/4 ফ্যান লাগে বাবার সামনে আটেরই খবরও নাই, যেথা মনে হয় হতে করেন ই খবরও নাই। খালি খেয়াল মেসা বরবার ঘরের বিবির ভাই, ঘরের বিবি কি জানি ফোন খালি উইটিং কেন আসলে আইও মারা, আচ্ছা উইটিং তাহলে কি তো হয়েছে সুন্দর করে জিকাও না, খাইল বুঝাইলাম বড় লম্বা উইটিং বলে তো বাবার বাড়ি মাথো আসলাম, 2 নম্বর যদি ওখানে বাবার বাড়ি বাইর লাগে মাথো আসলাম, 3 নম্বর দিন আপনি বুঝাও বলে দেখো বাবার বাড়ি বাইর বাড়ি হইতরায় বুঝাইতরায়, যদি আউরি খাওয়ার লাগে মাথো আমারে কোনোদিন শরম দিও না বা এটা মানছে বাদ কইবা, বুঝাও না, নসিহত করো না, বনর ফাঁকি দরিয়া নিয়া আল্লাহ আল্লাহ কইলে বনর ফাঁকি কথা শিখিলা। যার কারণে বিশেষ করিয়া আমি হতার প্রসঙ্গে কইলাম যে ফোনের মাধ্যমে কোনো সময় সন্দেহ হয়, সন্দেহটা আস্তে আস্তে দূর করতাম যাতে আমরা পরিবারও অশান্তি যেন সৃষ্টি হয় না, বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না। সাধারণ তুচ্ছ ফোন থাকি বহুত বড় কথা হইয়া লগে লগে তালাক পর্যন্ত হয়ে যায়, অত জলদি আমরা তালাকও যাইতাম না। তালাকর মাসলা বহুত কঠিন, সময় বেশি লাগে, বা কায়দা আলোচনা যাই আর না, আমরা চূড়া সুযোগ পাইলাম হতার প্রসঙ্গে আউরি তালাক দিলাই। যার কারণে বিশেষ করিয়া এগুলো আমরা একটু যাচাই করতাম, শান্তিতে নামাজ পড়ার চেষ্টা করতাম, সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করতাম। আল্লাহ আপনার আমার জীবন রে সুন্দর করব, আমরা শান্তিরময় জিন্দগি আল্লাহ দান করবো, সব হোক আল্লাহুম্মা আমিন। আর নামাজও আল্লাহর কাছে সাহায্য চাক্কা, নামাজও আল্লাহর মুখা দিয়ান থাকতো,
আপনার দিলেও বহুত আশা আছে, এটাও ধ্যানও রাখক, অসুবিধা নাই। আর কোরআনের তর্জমা জানা থাকলে কিছু আয়াত পায় তর্জমা অবশ্যই জানা থাকবো, ওদিকে ধ্যান যাইব। এর লাগি এক মনে এক দিলে চেষ্টা করতাম নমাজও থাকার, নমাজের ভিতরে থাকার আপনার আমার চেষ্টা করতাম, শান্তিতে নমাজ জীবনে পড়ার চেষ্টা করতাম। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর জাত মানুষের পাশে আছেন, সবরকারী যারা আছেন এরা